দারুণ মজার রোস্ট বানালাম। তো সেই রোস্টের ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং দেখে নেবেন আমি কিভাবে আমার রোস্ট তৈরি করি। আমার নাম মুরগির রোস্ট। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে কিন্তু রোস্টের পিসগুলো ভেজে নেওয়া হচ্ছে, 8 পিস রোস্ট। এখানে হলুদ, লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি অনেকগুলো পেঁয়াজ কুচি কড়াইয়ে দিয়ে দিছি, তেলের মধ্যে লাল করে নিচ্ছি। আর রোস্টের মধ্যে আমার লাগবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, টক দই লাগবে, রোস্টের মশলা লাগবে, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ লাগবে কয়েকটা আস্তা। তো এখানে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আমি এই যে মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু সবগুলো আমি 1 চামচ পরিমাণ করে নিচ্ছি। আর এখানে আমি গরম মশলা বাটাটা 1/2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষায় নিব। এর ফাঁকে আমি দইটা এখানে দিয়ে দিব, লবণ যা যা লাগে আমি দিয়ে দিব। এটা টক দই, কিন্তু আমি রোস্টে দিচ্ছি টক দই। আর দুধ লাগবে, আর টমেটোর সসটা লাগবে। তো এখানে দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো। এরপর যদি লবণ কম হয় তো চেকে আবারও দিয়ে দিব। তো লবণ বেশি হলে ভালো লাগে না, কম হয় এটাই ভালো সবসময়। তো এরপর একটু আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এভাবেই বরাবর রোস্ট করে থাকি আমার ঘরে, মুরগির রোস্ট। আর এগুলো কিন্তু পাকিস্তানি মুরগির। এরপর আমি সামান্য পরিমাণ এখানে চিনি দিয়ে দিব। একটু তো চিনি না দিলে হবেই না, আমার মেয়ে রোস্ট একটু মিষ্টি মিষ্টি ভাবটা পছন্দ করে, যে কারণে আমি হালকা চিনি দিয়ে নেই। আর এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে। এরপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ডানো গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর সামান্য পরিমাণ রোস্টের মশলা দিব। যেহেতু আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, তাই আমি সামান্য পরিমাণ আমি রোস্টের মশলাটা দিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি রোস্টের পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দিব কিন্তু এখানে। আর এই রোস্ট খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল এক কথায় বলতে গেলে। তো অনেক লোভনীয় হয়েছিল কিন্তু রোস্টগুলো। তো এই যে এতটুকু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এতটুকু পানির মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে, যেহেতু অর্ধেক ভাজা হয়ে গেছে, হাফ আর একটু সিদ্ধ হতে লাগবে। তো এরপরে আমি বরাবর নেড়ে দিচ্ছি কিন্তু এখানে যেন লেগে না যায় কড়াইয়ের নিচে। তো দেখতে থাকেন, আমার রোস্ট কমপ্লিট প্রায় হয়ে গেছে। যে ফাইনাল আমার রোস্টের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর বেশি কিন্তু ভিডিওটা বাড়াবো না। তো কেমন হয়েছে আমার রোস্ট রান্নাটা অবশ্যই সবাই দেখে একটু জানাবেন। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সবার ভিডিও বেশি বেশি করে দেখবেন। তো আজকের মতো খোদা হাফেজ।